গুড মর্নিং স্টুডেন্ট। তো আজ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ক্লাসে পড়া হবে, কালকে আমরা পড়েছিলাম 13 আর 14 নম্বর পৃষ্ঠা। আজ পড়ব 15 নম্বর পৃষ্ঠা আর 16 নম্বর পৃষ্ঠা। তো চলো পড়া যাক। আজ পড়ব ধর্মীয় জীবন। হরপ্পা সভ্যতায় যে ধর্মীয় জীবনটা পড়ব, রিলিজিয়াস লাইফ। তো চলো পড়া যাক। মাতৃদেবীর পুজো করাই মূল উদ্দেশ্য ছিল। উচ্চবর্ণের লোকেরা পশুপতি শিবের মতো উলঙ্গ 2 সিং বিশিষ্ট দেবতার পূজা করত। তাদের শিলমোহরে সিংওয়ালা 3 মাথা বিশিষ্ট যোগীর মূর্তি শোভা পেত। এই মূর্তিটি হাতি, বাঘ ও গন্ডার দ্বারা পরিবেষ্টিত থাকত এবং সিংহাসনের নিচে এক মহিষ থাকত। পায়ের নিচে 2টি হরিণ থাকত। পশুপতিনাথ আসলে পুরুষ দেবতার প্রতীক ছিল। 2 নম্বর, লিঙ্গ এবং যোনি পুজোও ছিল অসাধারণ। 3 নম্বর, বিভিন্ন গাছ, ষাঁড়, ঘুঘু, পায়রা এবং পাথরের পুজো করত। এক সিংহওয়ালা ঘোড়াও পুজো করা হতো। পুতুল পুজোর প্রচলন ছিল, কিন্তু কোন মন্দিরের সন্ধান পাওয়া যায়নি। এই যে এটা ছবিটি দেখে নাও তোমরা। পরের পয়েন্ট, কালীবঙ্গান এবং লোথাল এ আগুনের বেদির সন্ধান পাওয়া গিয়েছে। মৃতদেহ সৎকারের কোনো সঠিক সন্ধান পাওয়া যায়নি। 3 রকমভাবে মৃতদেহ সৎকারের হদিস পাওয়া গিয়েছে, যেমন পুরোপুরি সমাধিস্থ করা, সমাধির পরে পশু পাখিকে দিয়ে খাওয়ানো এবং মৃতদেহ দাহ করা। মৃতদেহের ভস্য পাত্রে সংরক্ষিত করে রাখত। এই তৃতীয় প্রথার সন্ধানেই সিন্ধু সভ্যতার নিদর্শন হিসেবে পাওয়া গিয়েছে। হরপ্পার একই স্থানে কবরস্থ করা হতো। সেখানকার মানুষেরা ভূত প্রেতে বিশ্বাস করত। মৃতদেহগুলি উত্তর দক্ষিণ দিকে কবরস্থ করা হতো। এবার লিপিতে একটাই পয়েন্ট আছে। সে পয়েন্টটা কি? তখনকার লিপিগুলি বর্ণমালার আকারে ছিল না, প্রায় 600-র মতো ছবির সংকেত ছিল। এই লিপিগুলি ঠিকমতো উদ্ধার করা যায়নি। এগুলির প্রথম লাইন ডান দিক থেকে বাম দিকে এবং দ্বিতীয় লাইন বাম দিক থেকে ডান দিকে লেখা হতো। এই পদ্ধতিকে বৌস্টন ফেডন বলা হতো। এবারে রাজনৈতিক সংগঠন, এটা 2টা পয়েন্ট। কি কি পয়েন্ট? সিন্ধু সভ্যতার আমলের লোকেদের রাজনীতির বিষয়ে সেরকম কোনো স্বচ্ছ ধারণা পাওয়া যায় না। প্রধানত তারা ব্যবসা বাণিজ্য বিষয়ে সচেতন ছিল এবং এক শ্রেণীর ব্যবসায়ী তাদের নিয়ন্ত্রণ করত। 2 নম্বর পয়েন্ট, তারা সর্বদা সাংগঠনিকভাবে থাকত। এখানকার নাগরিকদের মধ্যে পৌরসভা বা পুর সমিতির নমুনা পাওয়া যায়। তাহলে আজকে আমরা পড়লাম হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন, আর কালকে আমরা পড়বো হরপ্পার গুরুত্বপূর্ণ স্থানসমূহগুলো। তো ভিডিওটা কেমন লাগলো, ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাও। ভালো লাগলে কমেন্টে জানাও, আর কোন জায়গায় তোমরা বুঝতে পারেন সেটাও কমেন্টে জানাও। আমি পরের ভিডিওতে বোঝাবার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে তারা এই ভিডিওটা বা ক্লাসটা দেখে কিছু উপকৃত হয়। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তার আগে একটা কথা বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন দেখছো তারা চ্যানেল সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, যাতে নতুন নতুন পরবর্তী ক্লাস তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ বাই।